সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। এবার মামলা লড়তে আইনজীবী নিয়োগ দিলেন বেনজির আহমেদ। হাইকোর্টে মামলা লড়তে আইনজীবী নিয়োগ দিয়েছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। আজ মঙ্গলবার 23 এপ্রিল আদালত সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এবারে জানাবো নিরাপদ সড়কের দাবিতে উত্তাল চুয়েট। চট্টগ্রামের কাপ্তাই সড়কে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এবারে জানাবো নারী কাউন্সিলর চামেলির নগ্ন ভিডিও ভাইরাল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ডের সংরক্ষিত আসন নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলির নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। এবারে জানাবো আজমিরীগঞ্জে উপজেলা চেয়ারম্যান মোর্তজা হাসান গ্রেপ্তার। হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মোর্তজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বাংলাদেশ কাতারের মধ্যে 10 চুক্তি সমঝোতা স্বাক্ষর। কাতারের সঙ্গে বাংলাদেশের মধ্যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্বাক্ষর ও MOU সই করা হয়েছে। মঙ্গলবার 23 এপ্রিল বেলা 11টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর সই করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী জনসভায় মুসলিম বিদ্বেষী মন্তব্যের অভিযোগ। ভারতের চলমান লোকসভা নির্বাচনে প্রথম দফা শেষ না হতেই এবার মুসলিমদের নিশানা করে বক্তব্য দিয়েছে কংগ্রেস এবং অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এমনটি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা, CNN সহ একাধিক গণমাধ্যম। প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হয় তিনি সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন বলে মত দিয়েছে বিরোধী দলের নেতারা। বিজেপি বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া ভুক্ত দলগুলো বলছে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের ভোট টানছে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন তিনি। বিজেপির পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত এই অভিযোগের কোনো প্রতিবাদ করা হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এবার মামলা লড়তে আইনজীবী নিয়োগ দিলেন বেনজির আহমেদ। হাইকোর্টে মামলা লড়তে আইনজীবী নিয়োগ দিয়েছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। আজ মঙ্গলবার 23 এপ্রিল আদালত সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সোমবার 22 এপ্রিল বেনজির আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। এই ঘটনায় দুদকের উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই দিন তার দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেছেন। রিটে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার 23 এপ্রিল এ বিষয়ে শুনানি হতে পারে। এর আগে রোববার 21 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করে সংসদ সদস্য MP ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। লিখিত ওই আবেদনে সাবেক আইজিপি দুর্নীতির অভিযোগের তদন্ত চান তিনি। পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। নিরাপদ সড়কের দাবিতে উত্তাল চুয়েট। চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার 23 এপ্রিল সকাল 10টার দিকে চুয়েট ক্যাম্পাসের সামনে গাছ ফেলে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধে কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও টায়ার পুড়ে বিক্ষোভ করতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন 7 দফা দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় সাধারণ শিক্ষার্থীরা। দাবিসমূহ হল চট্টগ্রাম প্রশাসন থেকে মামলার মাধ্যমে তৌফিক এবং শান্ত হত্যার বিচার, ক্ষতিপূরণ এবং শাহাদাত আমানত বাস কর্তৃপক্ষকে আহত চুয়েট ছাত্র হিমুর সকল চিকিৎসার দায়িত্ব নিতে হবে। চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে শাহ আমানত এবি ট্রাভেল সহ লোকাল বাস চলাচল বন্ধ করতে হবে। চুয়েটে বাস পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে।
হবে এবং আধুনিক যন্ত্রপাতি সহ অক্সিজেন সিলিন্ডার সমূহ চুয়েট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। চুয়েট মেডিকেল সেন্টারের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এসব দাবি লিখিতভাবে আদায় না হওয়া পর্যন্ত সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনের পাশাপাশি দুপুরে বিশ্ববিদ্যালয় মাঠে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা আদায় করা হয় এবং দুপুর ৩টায় লোকসভা এবং দোয়া মাহফিলের অংশ নেয়ার কথা রয়েছে শিক্ষার্থীদের। উল্লেখ্য, সোমবার ২২ এপ্রিল সন্ধ্যায় ২ শিক্ষার্থীর মৃত্যুর সংবাদে চুয়েটের শিক্ষার্থীরা শাহ আমানতের ৩টি বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নারী কাউন্সিলর চামেলি নগ্ন ভিডিও ভাইরাল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসন নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলির নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ঘুরপাক খাচ্ছে। এতে চরম ইমেজ সংকটে পড়েছে নগর আওয়ামী লীগ। দলীয় ইমেজ নষ্ট এবং গঠনতন্ত্র ভঙ্গের সঙ্গে অভিযোগের যে কোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। ভিডিওতে দেখা যায় সংরক্ষিত এক নারী কাউন্সিলর আবাসিক হোটেলে শীততাপ নিয়ন্ত্রিত একটি কক্ষে একজন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। তার সঙ্গে ওই পুরুষটি চামেলির ইচ্ছাতেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করছে। যুব মহিলা লীগের সাবেক এ নেত্রীর এমন ভিডিওটি এখন আওয়ামী লীগ নেতাদের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। নগর আওয়ামী লীগের একাধিক সূত্র কালবেলাকে জানায়, নারী কাউন্সিলর নগ্ন ভিডিও ভাইরালের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলেছে নগরের শীর্ষ নেতারা। যে কোনো সময় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি কালবেলাকে বলেছেন, বিষয়টি আমরা খুবই সিরিয়াসলি দেখছি। কেউ দলের ইমেজ নষ্ট এবং সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ করলে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে প্রভাব খাটিয়ে সরকারি রেলের কোটি কোটি টাকার জমি দখল, অজ্ঞান অবস্থায় শাহবাগের ফুটপাতে পড়ে থাকা সহ আপত্তিকর নানা কাজে জড়ান এই নারী কাউন্সিলর। আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোর্তুজা হাসান গ্রেপ্তার। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা মুর্তেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৩ এপ্রিল ভোরে হবিগঞ্জ শহরের ইবাদত খান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে ২০১৭ সালের একটি মামলায় মোর্তুজা হাসানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার হননি। সম্প্রতি তার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি সামনে আসে। ওসি ডালিম আহমেদ বলেন, ভোরে হবিগঞ্জে ডিবি পুলিশ এবং আজমিরীগঞ্জ পুলিশ যৌথ বাহিনীর অভিযান চালিয়ে শহরের ইনাতাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে। মোদির বিরুদ্ধে নির্বাচনী জনসভায় মুসলিম বিদ্বেষী মন্তব্যের অভিযোগ। ভারতের চলমান লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ হতে না হতেই এবার মুসলিমদের নিশানা করে বক্তব্য দিয়েছে কংগ্রেস এবং অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো। তোপের মুখে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এমন একটি ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা, সিএনএন সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হয় তিনি সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন বলে মত বিরোধীদের। বিজেপি বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়াভুক্ত দলগুলো বলছে, দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের ভোট টানতে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন তিনি। বিজেপির পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয়নি। রোববার ২১ এপ্রিল রাজস্থানের বাসোয়ার এক জনসভায় মোদী বলেন, সরকার থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সবার আগে, অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। দেশের সম্পদ অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে। এ সময় তিনি বলেন, যখন কংগ্রেসের সরকার ক্ষমতায় ছিল মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন দেশের সম্পদ সবার আগে মুসলমানদের অধিকার রয়েছে। এবার তারা কংগ্রেস ইন্ডিয়া জোট তা বাস্তবায়ন করবে। কংগ্রেস তাদের ইশতেহারে উল্লেখ করেছে, ক্ষমতায় গেলে আপনাদের রোজগারের অর্থ তারা মুসলিমদের মধ্যে বিলিয়ে দিবে। মা বোনদের কাছে থাকা সোনার রূপার হিসাব করা হবে, তারপর তা বিলিয়ে দেওয়া হবে তাদের মধ্যে। যারা অনুপ্রবেশকারী এবং যাদের বাচ্চা কাচ্চা বেশি হয় মা বোনদের মঙ্গলসূত্র রেহাই পাবে না। শহুরে নকশালা সব উজাড় করে দেবে। এরপরে কি আপনারা অর্থাৎ কংগ্রেস ইন্ডিয়া জোটকে ভোট দেবেন? বক্তব্যে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীকেও আক্রমণাত্মক কথা বলে মোদী। নাম উল্লেখ না করার সম্পর্কে বলেন, যারা ভোটে জিততে পারে না তারা মাঠ ছেড়ে পালিয়ে রাজ্যসভার সদস্য হয়েছেন। সংবাদপত্র এবং
এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় শুরু হয়েছে ভারত জুড়ে। তীব্র সমালোচনা শুরু করে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটভুক্ত রাজনৈতিক দলগুলো।